আসসালামু আলাইকুম। আজ আমরা জানব মেরাজের সেই সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নামে নিজের চোখে কি দেখেছিলেন। মেরাজের সেই মহিমান্বিত সফরে শুধু নবীদের সাথে সাক্ষাৎ বা আসমান ভ্রমণই ছিল না, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে এমন কিছু দৃশ্য দেখিয়েছিলেন যা মানবজাতির জন্য চূড়ান্ত সতর্কবার্তা এবং পরম আশা। আজ আমরা জানব সেই দুই জগতের দৃশ্য যা চিরস্থায়ী, এক জগৎ অনন্ত শাস্তির, আরেক জগৎ অনন্ত শান্তির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে যা দেখছিলেন তার লোমহর্ষক ও নয়ন জোড়ামে বিবরণ। আসমানি সফরের এক পর্যায়ে আল্লাহর নির্দেশে জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন এক ভিন্ন জগতে। প্রথমে তারা অগ্রসর হলেন এমন এক পথের দিকে যেখান থেকে আসছিল অসহনীয় উত্তাপ এবং ভয়ঙ্কর সব আর্তনাদ। এটি ছিল জাহান্নামের পথ। সেই উত্তাপ ও শব্দ শুনে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মোবারক বিবর্ণ হয়ে গেল। সেখানে তারা সাক্ষাৎ পেলেন এক ফেরেশতার, যিনি কখনো হাসেন না। তিনি জাহান্নামের রক্ষী, ফেরেশতা মালেক আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, ইনি কে, যার চেহারা এত কঠোর? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইনি জাহান্নামের দারোয়ান মালেক। আল্লাহ যেদিন থেকে জাহান্নাম সৃষ্টি করেছেন সেদিন থেকে তিনি কখনো হাসেননি। মালেক ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। তার দায়িত্বের কঠোরতা তার সত্তার সাথে মিশে গেছে। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে মালেক, আল্লাহর রাসূলকে জাহান্নামের কিছু দৃশ্য দেখাও, যাতে তিনি তার উম্মতকে সতর্ক করতে পারেন। দরজাটি সামান্য খুলতেই আগুনের লেলিহান শিখা এমনভাবে গর্জন করে উঠল যেন তা সব কিছু গ্রাস করে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকি দিলেন এবং দেখলেন এক ভয়াবহ দৃশ্য। মানুষ এবং পাথর সেখানে জ্বালানি হিসেবে জ্বলছে। তিনি দেখলেন কিছু লোক যাদের নখ তামার তৈরি, তারা সেই নখ দিয়ে নিজেদের মুখমণ্ডল এবং বুকের মাংস ছিঁড়ে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথিত হয়ে জিজ্ঞাসা করলেন, এরা কারা জিব্রাইল? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা আপনার উম্মতের সেই সব লোক যারা মানুষের গীবত করত এবং তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলত। আরেকটু এগিয়ে তিনি দেখলেন এক মর্মান্তিক দৃশ্য। ফেরেশতারা বিশাল পাথর দিয়ে কিছু মানুষের মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। মাথা ভেঙে যাওয়ার পর তা আবার আগের মতো হয়ে যাচ্ছে এবং পুনরায় পাথর মারা হচ্ছে। এই শাস্তি অবিরাম চলছে। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা তারা যারা ফরজ নামাজ আদায় করতে অলসতা করত এবং নামাজের সময় ঘুমিয়ে থাকত। তিনি দেখলেন কিছু লোক যাদের পেট বিশাল ঘরের মতো ফুলে আছে, তারা নড়াচড়া করতে পারছে না এবং তাদের পেটের ভেতর সাপ ও বিচ্ছা কিলবিল করছে। জিব্রাইল আলাইহিস সালাম জানালেন, এরা হলো দুনিয়ার সুদখোর, যারা মানুষের রক্ত চুষে সম্পদ জমিয়েছে। আরও দেখলেন কিছু লোক যাদের জোর করে আগুনের টুকরা এবং উত্তপ্ত পাথর গেলানো হচ্ছে এবং তা তাদের পায়ুপথ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এরা তারা যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করত। এই ভয়াবহ দৃশ্যগুলো দেখে রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। উম্মতের পরিণতির কথা ভেবে তার হৃদয় ভেঙে যাচ্ছিল। জিব্রাইল আলাইহিস সালাম তাকে সান্ত্বনা দিলেন, হে আল্লাহর রাসূল, এই দৃশ্যগুলো আপনার উম্মতকে সতর্ক করার জন্য। এরপর জিব্রাইল আলাইহিস সালাম তাকে জাহান্নামের সেই বিভীষিকা থেকে সরিয়ে নিলেন। এবার যাত্রা শুরু হলো এক ভিন্ন জগতের দিকে, যেখানে নেই কোনো উত্তাপ, নেই কোনো আর্তনাদ, আছে শুধু শান্তি আর শান্তি। তারা পৌঁছালের জান্নাতের প্রবেশদ্বারে, যার সৌন্দর্য বর্ণনার অতীত। দরজা থেকেই ভেসে আসছিল মেশক ও আম্বরের সুঘ্রাণ। সেখানে তাদের স্বাগত জানালেন এক ফেরেশতা, যার মুখে সর্বদা হাসি লেগে থাকে। তিনি জান্নাতের রক্ষী, ফেরেশতা রিজওয়ান আলাইহিস সালাম। রিজওয়ান আলাইহিস সালাম অত্যন্ত সম্মানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন এবং জান্নাতে প্রবেশের আমন্ত্রণ জানালেন। দরজা খুলতেই এক অভাবনীয় জগৎ চোখের সামনে ভেসে উঠল। এমন সৌন্দর্য যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন জান্নাতের মাটি সাধারণ মাটি নয়, তা জাফরান ও মেশকের তৈরি। সেখানকার নুরি পাথরগুলো মণিমুক্তার। সেখানকার প্রাসাদগুলো তৈরি হয়েছে একটি স্বর্ণের ইট এবং একটি রৌপের ইট দিয়ে, যার গাঁথনি হল সুগন্ধি মেশকের।
তিনি দেখলেন দুধের নদী, যার স্বাদ কখনো বদলায় না, মধুর নদী যা অত্যন্ত স্বচ্ছ, এবং পবিত্র শরাবের নদী যা পান করলে কোনো নেশা হয় না। তিনি দেখলেন একটি বিশেষ নদী আল কাউসার, যার দুই তীরে মণিমুক্তার তৈরি তাঁবু। এর পানি দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়ে মিষ্টি। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, এটি সেই কাউসার যা আপনার রব আপনাকে বিশেষভাবে দান করেছেন। তিনি দেখলেন তুবা নামক এক বিশাল গাছ, যার ছায়ায় একজন অশ্বারোহী 100 বছর চড়লেও তার ছায়া শেষ হবে না। গাছের ফলগুলো এত নিচে ঝুলে আছে যে জান্নাতীরা শুয়ে বা বসে থাকা অবস্থাতেই তা পেরে খেতে পারবে। জান্নাতে হাঁটার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ তার সামনে কারো জুতার আওয়াজ শুনতে পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, আমার আগে কে জান্নাতে হাঁটছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইনি আপনার সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু। বেলাল রাদিয়াল্লাহু আনহু-এর তাহাজ্জুদ ও অজুর আমলের কারণে এই মর্যাদা। এরপর তিনি দেখলেন একটি বিশাল সাদা প্রাসাদ, তার সামনে এক সুন্দরী হুর অজু করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই প্রাসাদটি কার? বলা হলো, এটি কুরাইশ বংশের এক যুবকের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, তিনি কে? উত্তর এলো, এটি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু-এর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেছিলেন, আমি ওমরের আত্মমর্যাদা বোধের কথা স্মরণ করে সেই প্রাসাদে প্রবেশ করিনি। তিনি দেখলেন জান্নাতীদের সেবার জন্য অপেক্ষমান হুর ও গিলমানদের, যারা মণিমুক্তার মতো সুন্দর। জান্নাতে নেই কোনো দুঃখ, নেই কোনো রোগ, নেই কোনো বার্ধক্য, আর নেই কোনো মৃত্যু। সেখানে শুধু অনন্ত যৌবন আর অনন্ত সুখ। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় প্রশান্তিতে ভরে গেল। তিনি তার নেককার উম্মতের জন্য এই বাসস্থান দেখে আনন্দিত হলেন। জান্নাত ও জাহান্নামের এই সফর শেষে জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবার মূল যাত্রাপথে ফিরে এলেন। মক্কায় ফিরে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের কাছে এই দৃশ্যগুলোর বর্ণনা দিলেন, সাহাবীদের চোখ অশ্রুতে ভেসে গেল। জাহান্নামের ভয়ে তারা কাঁদলেন, আর জান্নাতের আশায় তাদের হৃদয় ব্যাকুল হয়ে উঠল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি যা দেখেছি তোমরা যদি তা দেখতে, তাহলে তোমরা হাসতে কম আর কাঁদতে বেশি। এই সফর ছিল আমাদের জন্য একটি চূড়ান্ত সতর্ক বার্তা, যেন আমরা সেই আগুনের পথ থেকে বেঁচে থাকি, এবং একটি পরম সুসংবাদ, যেন আমরা সেই অনন্ত শান্তির জন্য প্রস্তুতি গ্রহণ করি। আজ আমরা সেই নবীর উম্মত। আমাদের সামনে দুটি পথই খোলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সব দেখিয়েছেন, সব জানিয়েছেন। এখন সিদ্ধান্ত আমাদের। আসুন আমরা জাহান্নামের আগুন থেকে নিজেদের রক্ষা করি এবং জান্নাতের পথে চলার শপথ নেই। এই পর্বটি দেখার পর আপনার অনুভূতি কেমন হলো? জাহান্নামের ভয়ে কি আপনার চোখ ভিজেছে? জান্নাতের আশায় কি আপনার হৃদয় নেচে উঠেছে? কমেন্টে আপনার অনুভূতি শেয়ার করুন। এটি অন্য দর্শকদেরও অনুপ্রাণিত করবে। মেরাজের সম্পূর্ণ ঘটনা জানতে আমাদের আগের ভিডিও দেখতে ভুলবেন না। এমন আরও হৃদয়স্পর্শী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিন এবং জান্নাতুল ফেরদৌস নাসিব করুন। আমিন।